আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি কচুমুখী দিয়ে কাতলা মাছ রান্না করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চলুন তাহলে রান্নাটি শুরু করি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফেসবুক ফলো করে দিবেন। তো আমি প্রথমে একটি কড়াই নিয়েছি, কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি এবং কয়েকটা মরিচ ফালি করে দিয়েছি, দিয়ে সাইডে রেখে দিচ্ছি। দেওয়ার পরে আমি মাছ দিয়ে দিচ্ছি। এখানে আমি কাতলা মাছ নিয়েছি 4 পিস। এই কাতলা মাছের ভিতরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম। সেই মাছ হালকা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে সেই পেঁয়াজ আর মরিচের ভিতরে আমি কচুমুখী দিলাম। কচুমুখী দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়েছি, তারপরে হলুদ গুঁড়া দিয়েছি হাফ টিস্পুন, আর একটু পানি দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ। আপনারা আপনাদের মতো করে ঝাল দিয়ে নেবেন। এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এবং দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা। এটা স্কিপ হয়ে গেছে। তো আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে কয়েক মিনিট রান্না করে নিব। দেখুন ঝোল শুকিয়ে গেছে। এবার আমি আবারও পানি দিব। পানি দিয়ে এই কচুমুখী হাফ সিদ্ধ করে নিব। আমি আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এবার আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এই মাছ ভাজতে পারেন, নাও ভাজতে পারেন, এমনি কষিয়ে তারপরে মাছগুলো উঠিয়ে তারপরে কচুমুখী দিতে পারেন। তো আমি ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পরে দেখুন কচুমুখী সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই তরকারি নামিয়ে নিব। এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।